বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে শেষ ওভারে কার কার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়েছিল? কালকের ম্যাচে শেষ ওভারে কি 16 সালের স্মৃতি কি আপনাকে মনে করে দিয়েছিল? দেখুন, বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে শেষ ওভারে আমাদের যেখানে 6 রান দরকার হয় সেখানে প্রথম বলে জাকির আলী অনেক 4 মেরে দেন এবং 5 বলে যখন আর 2 রান দরকার তখন তিনি আবারও 6 মেরে ম্যাচ উইনিং করার জন্য হাঁকাতে যান এবং তিনি বোল্ড হয়ে যান। এটা কিন্তু কোনো কমন সেন্স না। জাকির আলী অনেকের কাছ থেকে এইটা কিন্তু কেউ আশা করে না, কিন্তু তিনি ওই সময় ওই শটটা খেলার কোনো দরকারই ছিল না। পরবর্তীতে শেখ মেহেদী যখন আসে তখন তিনি প্রথম বল ডট খেয়ে যায়, পরের বল তিনি তেড়ে ফুড়ে এসে মারতে যান, পরে কট বিহাইন্ড হন। তখন বিপরীত পাশে থাকা শামীম পাটোয়ারির ব্যাটস ছুড়ে ফেলাই বলে দিচ্ছিল যে তিনি কতটা ক্ষিপ্ত, এবং আসলে বাংলাদেশের দর্শকরা ওই সময় ততটাই ক্ষিপ্ত ছিল যে এটা কোনো খেলা হইলো এবং সবার বুকে হাত দেওয়ার মতো অবস্থা, যে কি অবস্থা, কি হইল, এখন কি হবে। এবং লাস্টের 2 বলে দরকার হয় আমাদের 1 রান এবং পরবর্তীতে নাসুম এসে কোনো মতে ব্যাটে টাচ করে যে দৌড়, এবং শামীম পাটোয়ারি মনে হয় সেরা দৌড়টাই ওই সময় দিয়েছিল। তবে হয়তোবা ডাইরেক্ট থ্রো হইলে হয়তোবা আউটও হয়ে যেতে পারতো শামীম পাটোয়ারি, তখন কিন্তু আরেকটা দুঃখের কষ্টে ভাসতে হতো বাংলাদেশকে। যাই হোক, 16 সালের স্মৃতিটা আর ফিরে আসেনি। আমরা আবারও নতুন করে স্মৃতি লিখলাম এবং নতুন করে একটা অধ্যায় লিখলাম। সেই সবারটা আপনার কেমন ফিল হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।